দখল আর দূষণে নাব্যতা সংকটে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ একসময়ে খরস্রোতা থাকলেও সময়ের ব্যবধানে পরিণত হয়েছে সরু খালে। সরকারের পরিকল্পিত নদী খনন প্রকল্প যেন রূপ নিয়েছে ব্যর্থতায়। নদের দুপার দখল আর ময়লা আবর্জনার স্তূপ ব্রহ্মপুত্রের প্রাণনাশে দায়ী বলে মত নাগরিক সমাজের নেতাদের। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। এভাবে নদী থেকে বালু তুলে ভরাট করা হচ্ছে ব্রহ্মপুত্র নদের পার। ময়লা আবর্জনার স্তূপ আর পলি জমে একসময়ের খরস্রোতা নদ পরিণত হয়েছে সরু খালে। অভিযোগ রয়েছে নদের তীরের জমি দখল আর ময়লা আবর্জনা ফেলে প্রমত্তা ব্রহ্মপুত্রের গতিপথ নষ্ট করেছে এক শ্রেণীর অসাধু ব্যক্তি। নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, থানার ঘাট, কাচারিঘাট এবং পুলিশ লাইন, কাশরচর জেলখানা সহ বেশ কিছু স্থানে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনও গড়ে তুলেছে বিভিন্ন স্থাপনা। দখল, দূষণ আর পলি জমে ভরাট হওয়া ব্রহ্মপুত্রের নাব্যতা ফেরাতে বিআইডব্লিউটি এর ২,৭৬৩ কোটি টাকার প্রকল্প নিয়েও জনমনে রয়েছে নানা প্রশ্ন। খননের নামে আসলে এই দখলদারিত্বের বিস্তার ঘটছে, এভাবে হলে তো আসলে আমাদের এই নদ সুরক্ষিত থাকবে না। নদীতে যে ডেজার আছে, ডেজারে তো কোনো কাম করে না। ডেজার এই যে মনে করেন একটু খুঁজে আবার হেঁটে পড়ে যায়। কোটি কোটি ঘনফুট বালু নদীর এই পারে ওই পারে উঠাচ্ছে। নদীটা এখন হাঁটু বানিয়ে যায় পুরা নদী, এবং আমাদের সিলভার ক্যাসেল পর্যন্ত আমরা নৌকাতে যেতে পারি না। নদীর তীরের জায়গার অবৈধ কাগজ বানিয়ে একটি চক্র ব্রহ্মপুত্র দখলের মহোৎসবে মেতেছে। 70-80 মিটার নদী রাখা হয়েছে, এর পারে মসজিদ হচ্ছে, মন্দির হচ্ছে, অবৈধ কাগজপত্র বানিয়ে লোকজন সব দখল করে দিচ্ছে। নদের দখল ও দূষণ ঠেকাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের। তারপরে যাচাই করে যেটা আসলে তার ব্যক্তিগত জায়গা নাকি সরকারি কোনো জায়গা, সেটা যাচাই বাছাই করে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পানি উন্নয়ন বোর্ডও ড্রেজিং এর কাজ করছে, আমরা আমাদের লেভেল থেকে করছি। আসলে এটা সবাই সবার অবস্থান থেকে আসলে কাজ করছে, তবে আমাদের সবারই আসলে একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন, যার মাধ্যমে আমরা করতে পারি। ইমরুল কায়েস, RTV।